বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। যদি ঠিক হয় আপনি জবাব দেবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে। আমি কয়েকজনের নাম নিয়ে বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না, যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক। এদেরকে থামাতে হবে, নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটা স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3বারে যারা এমপি হয়েছে এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে অন্তস্থ একার বাদ দিলে যেটা হয় উনি সেইটা কি হয়। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মামলা বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন। এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারিম ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলে, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে প্রকার আনতে, এটা নবীর গায়ে যাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না। এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। ভুলে গেলে চলবে না, ইমরান খান পাকিস্তানের, এটা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল। যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে পরাস্ত হয়েছিল। সুতরাং সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না। বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা, এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে যেভাবেই হোক থামায়। আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে, যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মুফাসসির মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয়, ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা, রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি দিতে পারে। আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেই, এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা। ম্যাডাম খালেদা জিয়া মুখে কুলু পেটে বসে আছে, একটা কথা তিনি বলে না। একবার বলেন না কেন?
আর আপনি সেই আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে না। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি? যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়া চাইতেও বড় বিএনপি করেন? সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন, ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন। ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কোন কাছে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে, বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে। এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তীতে যত করবেন চালাকি, পরে বুঝবেন চালাকি। এরা এমন জ্বালা বুঝেছে ফ্যাসিস্টরা, আপনারাও শেষে জ্বালা বুঝে আর শেষ করতে পারবেন না। আমরা চাই আপনারা মাজলুম ছিলেন, 14 দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম। আমরা সবাই মিলে দেশটাকে আবার সাজাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে, যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। কথা বলার শুরুতেই মাজলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি। জিন্দা শহীদ যাকে বলা হয়, জনাব এটিএম আজহারুল ইসলাম, কালকে তার রায় আছে। আমরা চাই ফ্যাসিস্টদের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে। বিশেষ করে লুৎফুজ্জামান বাবর, তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন। কথা বলেন না কেন? তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, এই বাধা এই বাধা, কোনো বাধা নেই। আমরা চাই সব বাধা শেষ, কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয়। এটা চান কারা দেখে? লিল্লাহি তাকবীর। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, বিশ্বনবী 1399 জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে। তিনি হযরত ওসমান ইবনে আফফান। ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে, নবীজি বললেন হজের ইহরাম খুলে ফেলো, রোজা রেখেছে রোজা ভেঙে ফেলো। এই আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না, এই বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে যে হুজুর আপেল পড়ি দিন। সেদিন ময়মনসিংহে একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউন করে নিয়ে আসবো? কেন? বলছে আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি, আপনি বড় হুজুর এমন ভাবে আপেল পড়েন যেন এই বছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম। হুজুর আপেল ফেলে দিচ্ছি কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরে প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! সুতরাং সন্তান দিতে পারে কোন হামজা, কোন মাজারে, কোন আপেলে? কে? আমাদের জাতির পিতা 86 বছর একাধারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 86 বছরও দোয়া কবুল হয়নি। 86 বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম, সুসংবাদ দিলাম। জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী। এইরকম মানুষের যদি 86 বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং আশা করা বাদ দেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? 2 নম্বরে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক।
কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোন আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব মাফ করে দেব, শুধু শিরিক বাদ দিয়ে। এটা যে শিরিক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন ভাই, আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনে দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয়, তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে, সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব আমি বলে দিলাম, আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলালাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোন স্বামীর হুকুম চলবে না, কোন চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাফ পায়নি, সবে কদরও মাফ পাবে। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। এমন জোরে কানের নিচে দুইটা দেব, সব বুঝে ফেলবে। এত কিছু বলার বড় বড় হুজুর আমি বুঝি না, আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি, আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই 3টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ-সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাতুহুল আলিয়া, যত মানুষের নাম দিয়েছে আমি একবারে দোয়া করি নাকি? একবারে করি, কারণ আমার গলায় পারছে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, তানজিমুল মিল্লাত ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঢাকা শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা